আসসালামু আলাইকুম। আপনি কি ই পাসপোর্ট করতে চান কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারতেছেন না? দালাল ছাড়া কি সত্যিই ই পাসপোর্ট করা যায়? আজকের ভিডিওতে আপনি জানবেন ই পাসপোর্ট করার সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ গাইডলাইন। কত টাকা লাগে, কি কি কাগজপত্র লাগে, এমনকি কীভাবে নিজে নিজে আবেদন করতে হয়, সম্পূর্ণ প্রসেস। আমি আছি আপনাদের সাথে বাহারুদ্দিন, আপনারা দেখতেছেন প্রযুক্তির জন। ওকে, এর জন্য আমরা প্রথমে গুগলে গিয়ে সার্চ করব ই পাসপোর্ট, তারপর সর্বত আমরা একটা ওয়েবসাইট দেখতে পারবো ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল। আমরা জাস্ট এখানে ক্লিক করব। এখন দেখতে পারবো যে এখানে লেখা আছে অনলাইন অ্যাপ্লাই বা অ্যাপ্লাই অনলাইন। আমরা এখানে ক্লিক করব। তারপর আপনি বাংলাদেশি কিনা আপনি এখানে সিলেক্ট করবেন। যদি বাংলাদেশি হন অবশ্যই ইয়েস দিবেন। তারপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এরপর আপনি কোন উপজেলায় থাকেন উপজেলাটা সিলেক্ট করবেন, বা আপনার নিয়ারেস্ট যে থানাটা থাকবে ওই থানাটা সিলেক্ট করবেন। এরপর কন্টিনিউ এখানে ক্লিক করবেন। তারপর আপনার একটা ইমেল অ্যাড্রেস দিবেন। এরপর এখান থেকে দেখতে পারবেন যে আই এম হিউম্যান লেখা আছে, আপনারা জাস্ট এখানে টিকে ক্লিক করবেন। তারপর আবারও কন্টিনিউ এখানে ক্লিক করবেন। এরপর একটি ফর্ম দেখতে পারবেন। প্রথম আপনার ইমেল অ্যাড্রেসই থাকবে, তারপর এখানে আপনারা একটা পাসওয়ার্ড দিবেন। এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা এখানে লিখে দিবেন। তারপর দেখতে পারবেন যে গিভেন নেম, এখানে অপশনাল দেখতে পারবেন। এখানে আপনার ফার্স্ট নেম দিবেন, তারপর শিরোনামে আপনার লাস্ট নেম দিবেন, অথবা আপনি চাইলে দুইটা নামটা এখানে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনারা অবশ্যই অর্ধেক দেওয়ার চেষ্টা করবেন। তারপর আপনার মোবাইল নাম্বারটা দিবেন। এরপর এখান থেকে টিকে এখানে ক্লিক করবেন আই এম হিউম্যান, তারপর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ইমেলে একটা মেল যাবে। আপনি যখন আপনার ইমেল চেক করবেন দেখতে পারবেন যে এখান থেকে ই পাসপোর্ট পোর্টাল থেকে অ্যাক্টিভেশন একটা মেল গেছে। আপনারা এখান থেকে দেখতে পারবেন যে হেয়ার লেখা আছে, এখান থেকে টু কনফার্ম ইমেল হেয়ার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে সাইন ইন এখানে ক্লিক করব। তারপর আমাদের ইমেল অ্যাড্রেসটি অটোমেটিক বসে যাবে। যদি না থাকে ইমেল অ্যাড্রেসই তাহলে আপনারা লিখে দিবেন। এরপর আপনার পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পর এখান থেকে আবারও ঠিক এখানে ক্লিক করবেন আই এম হিউম্যান এখানে ক্লিক করার পর সাইন ইন এখানে ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলভাবে লগ ইন হয়ে গেছে। এখন আমরা অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট আমরা এখানে ক্লিক করব আমাদের পাসপোর্টের আবেদন করার জন্য। এখন আমরা এখানে দুইটা অপশন দেখতে পারবো, একটা হচ্ছে যে অর্ডিনারি পাসপোর্ট আর একটা হচ্ছে যে অফিসিয়াল পাসপোর্ট। তো অফিসিয়ালটা আপনারা বুঝে নেই, আমরা যেহেতু নন অফিসিয়াল এর জন্য আমরা অর্ডিনারি পাসপোর্ট একটা সিলেক্ট করব। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। এখন এই পাসপোর্টটি যদি আপনার নিজের জন্য আবেদন করেন তাহলে এখানে দেখতে পারবেন যে আই অ্যাপ্লাই ফর মাই সেলফ এখানে ক্লিক করবেন। আর আপনি যদি অন্য কারোর জন্য আবেদন করে দেন তাহলে এখানে সবগুলো যে বক্স আছে এগুলো আপনি নিজে নিজে পূরণ করে নেবেন। তো যেহেতু আমাদের অ্যাকাউন্টের সাথে এমনকি পাসপোর্টের সবকিছু মিল আছে এর জন্য আমরা এখান থেকে আই অ্যাপ্লাই ফর মাই সেলফ এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আপনার জেন্ডারটা সিলেক্ট করে নেবেন, পুরুষ না মহিলা। তো এখান থেকে দেখতে পারবেন যে আপনার নামগুলো সবগুলো চলে আসবে। আপনারা অবশ্যই এগুলো ভালো করে ম্যাচিং করে দেখে নেবেন সব কিছু ঠিক আছে কিনা। তারপর দেখতে পারবেন যে সিলেক্ট প্রফেশন লেখা আছে, আপনারা জাস্ট এখান থেকে আপনি কি করেন এটা সিলেক্ট করবেন। যদি আপনি কোনো কিছু না করেন বেকার হন তাহলে এখান থেকে আনএমপ্লয়মেন্ট আছে এখানে ক্লিক করবেন। আর আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনি এখান থেকে স্টুডেন্ট দিয়ে দিবেন। এখানে আপনি যেটা সিলেক্ট করেন এর বিপরীতে আপনাকে কিন্তু একটা ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। আপনি যদি আনএমপ্লয়মেন্ট দেন তাহলে আপনাকে কোনো ডকুমেন্ট দিতে হবে না। এরপর দেখতে পারবেন যে সিলেক্ট রিলিজিয়ন, আপনারা জাস্ট এখান থেকে ক্লিক করে আপনার রিলিজিয়নটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনার নাম্বারটা ঠিক আছে কিনা দেখবেন। এরপর একটু নিচে আসলে দেখতে পারবেন যে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে বলতেছে। আপনার যে ডিস্ট্রিক্টটা আছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনার ডেট অফ বার্থ দিবেন। আপনার জন্ম তারিখ দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে সিটিজেনশিপ ইনফরমেশন এখানে ক্লিক করবেন। এখান থেকে আমরা বাই বার্থ সিলেক্ট করব কারণ আমরা জন্মসূত্রের নাগরিক। তারপর আমরা এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। এখন আমাদেরকে এখানে অ্যাড্রেস দিতে হবে, এটা হচ্ছে আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস। এই অ্যাড্রেসের ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই একটা বিদ্যুৎ বিল ডকুমেন্ট আকারে দিতে হবে। প্রথমে এখানে আপনাদের ডিস্ট্রিক্টে সিলেক্ট করবেন। তারপর এখানে আপনাদের গ্রামের নাম, এরপর হচ্ছে আপনাদের রোড ব্লক এটা অপশনাল। এরপর আপনাদের পোস্ট অফিসটা সিলেক্ট করতে হবে। এখানে দেখেন আমি অ্যাড্রেসটা কিভাবে দিলাম, এই জিনিসটা অনেকে দেখায় না, আমি আপনাদের জন্য শো করে দিলাম, এটা ব্লার করলাম না। আপনারা দেখেন এখানে প্রথমে ওয়ার্ড নং দিবেন, তারপর আপনাদের গ্রামের নাম দিবেন। তো রোড ব্লক এটা যেহেতু অপশনাল যার জন্য আমি দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে যে পোস্ট অফিস, আপনাদের যে পোস্ট অফিস আছে এই পোস্ট অফিস সিলেক্ট করে নেবেন। এরপর আপনাদের থানাটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনাদের দেখতে পারেন যে প্রেজেন্ট অ্যাড্রেস, আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে পার্মানেন্ট অ্যাড্রেসের সাথে তাহলে এখানে টিক দিয়ে দিবেন। আর যদি সেম না হয় তাহলে এগুলো সবগুলো পূরণ করে নেবেন। এরপর একটু নিচে আসবেন, দেখতে পারবেন যে সেভ অ্যান্ড কন্টিনিউ লেখা আছে, আমরা জাস্ট এখানে ক্লিক করব। এখন এখানে দেখতে পারবেন যে আইডি ডকুমেন্ট, এখানে আপনাদের যে এনআইডি কার্ডের নাম্বারটা আছে এই নাম্বারটা এখানে দিতে হবে। এরপর আপনি যখন বাইরে ক্লিক করবেন একটু অপেক্ষা করতে হবে, আপনার ডাটাটা তারা খুঁজে নেবে। তারপর এখান থেকে দেখতে পারবেন যে ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট, আপনার যদি আগের কোনো পাসপোর্ট থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর যদি কোনো কিছু না থাকে তাহলে এখান থেকে নো দিবেন। অনেকে আছে যারা এমআরপি থেকে ই পাসপোর্টে কনভার্ট করতে চান, যদি আপনাদের আগে পাসপোর্ট থাকে তাহলে আপনারা এটা সিলেক্ট করবেন। আর যদি আপনাদের আগে ই পাসপোর্টে থাকে তাহলে আপনারা এখানে দেখতে পারবেন যে ইয়েস আই হ্যাভ অ্যান ইলেকট্রনিক পাসপোর্ট, আপনারা এটা সিলেক্ট করবেন। তো যেহেতু আমাদের কোনো পাসপোর্ট নেই, আমরা একেবারে নতুন, এই জন্য আমরা এখান থেকে নো দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনার ডাটা কম্পারিজনটা দেখতে পারবেন, আপনার কোনো তথ্য ভুল আছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা আপনি এখান থেকে সব কিছু দেখে নিতে পারবেন। এরপর এখান থেকে একটু নিচে আসবেন, নিচে আসলে আপনাদেরকে এখানে বলবে যে আপনার অন্য কোনো কান্ট্রির কোনো পাসপোর্ট আছে কিনা, যদি থাকে ইয়েস দিবেন আর যদি না থাকে তাহলে এখান থেকে নো দিবেন। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন। এখন এখানে প্যারেন্টাল ইনফরমেশন দেখতে পারবেন, প্রথমে আপনার পিতার ইনফরমেশনগুলো দিতে হবে। এখানে আপনার পিতার নাম দিবেন, তারপর এখান থেকে আপনার পিতার যে প্রফেশনটা আছে প্রফেশনটা এখান থেকে সিলেক্ট করে দিবেন।
তারপর আপনার ন্যাশনালিটি সিলেক্ট করবেন, বাংলাদেশে যদি হয় বাংলাদেশে সিলেক্ট করবেন। এরপর আপনার পিতার যে এনআইডি কার্ডের নাম্বারটা আছে এই নাম্বারটা দিবেন। এটা কিন্তু অপশনাল, চাইলে দিতে পারেন নাও দিতে পারেন, তবে দেওয়া উত্তম। এরপর হচ্ছে যায় মাদার ইনফরমেশন, আপনার মায়ের যে তথ্যগুলো আছে এগুলো সবগুলো দিয়ে দিবেন, আপনার মায়ের নাম দিবেন। এরপর আপনার মায়ের যে প্রফেশনটা আছে প্রফেশনটা সিলেক্ট করবেন, তারপর বাংলাদেশি কিনা এটা সিলেক্ট করবেন। এরপর আপনার মায়ের যে এনআইডি কার্ড নাম্বারটা আছে এটা দিবেন। যদি অপশনাল না থাকে আপনার কাছে তাহলে দেওয়ার দরকার নাই, তবে থাকলে অবশ্যই দেওয়া উত্তম। এরপর আপনার এখান থেকে যদি কোনো লিগ্যাল গার্জিয়ান থাকে তাহলে আপনি এখান থেকে টিক চিহ্নটা তুলে দিবেন, এরপর তার এখান থেকে ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। তো যেহেতু আমাদের লিগ্যাল গার্জিয়ানের প্রয়োজন নেই, যেভাবে ডিফল্ট আছে আমরা এইভাবে রেখে দিলাম। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করলাম। এখন এখানে স্কোপ ইনফরমেশন আপনাকে দিতে হবে, আপনি বিবাহিত নাকি অবিবাহিত আপনি এখানে সিলেক্ট করবেন। তো এরপর এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে একটা জিনিস মনে রাখবেন, যদি আপনি ম্যারিড দেন তাহলে আপনাকে অবশ্যই ডকুমেন্ট দিতে হবে। তো এখান থেকে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ আমরা এখানে ক্লিক করব। এরপর এখানে দেখতে পারবেন যে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, এখানে আপনারা যে নামটা সিলেক্ট করবেন এটা কিন্তু অবশ্যই আপনার পাসপোর্টের পেজে থাকবে। তো এখান থেকে আমি মাদার দিলাম। এরপর আপনার অ্যাড্রেসটা এখান থেকে দিতে হবে, এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। এরপর আপনার অ্যাড্রেসটা এখানে সুন্দর করে লিখে দিবেন। তারপর এখান থেকে আপনার যে পোস্ট অফিস আছে এই পোস্ট অফিসটা সিলেক্ট করবেন, তারপর আপনার থানা সিলেক্ট করবেন। এরপর আপনার ইমেল অ্যাড্রেস চাইলে এখানে দিতে পারেন, নাও দিলে কোনো সমস্যা নাই। তারপর এখান থেকে আপনার মোবাইল নাম্বারটা দিবেন। এরপর এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন। এরপর আপনার পাসপোর্টটি কত বছরের জন্য করতে চাচ্ছেন তারপর এখান থেকে সিলেক্ট করে নেবেন। 48 পেজের আপনারা 10 বছরের জন্য 5750 টাকা, আর যদি 64 পেজের জন্য করেন তাহলে 8050 টাকা। তো আমরা 48 পেজ 10 বছরের জন্য করব, আমরা এটা সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ আমরা এখানে ক্লিক করব। এখন আপনারা এখান থেকে এক্সপ্রেস ডেলিভারির মাধ্যমে নিতে চাচ্ছেন নাকি সুপার এক্সপ্রেস ডেলিভারির মাধ্যমে নিতে চাচ্ছেন তারপর এখান থেকে সিলেক্ট করবেন। তো আমরা এখানে রেগুলারের মাধ্যমে নিব। তো এখান থেকে তিনটা রেট কিন্তু 3 রকম, আপনারা এখান থেকে দেখুন। আপনি যদি ইমার্জেন্সি চান তাহলে এখান থেকে সুপার এক্সপ্রেস ডেলিভারি আছে, আপনারা এটা সিলেক্ট করতে পারেন। এটা করলে আপনাদের 3 থেকে 1 সপ্তাহের ভিতরে কিন্তু আপনার পাসপোর্টটা রেডি হয়ে যাবে। তো আমরা রেগুলারের মাধ্যমে করব, এর জন্য রেগুলার ডেলিভারি সিলেক্ট করলাম। তারপর এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন। এখন এখানে আপনার যতগুলো ইনফরমেশন আপনি এতক্ষণ পর্যন্ত ফিল আপ করছেন সকল ইনফরমেশনগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনি সকল ইনফরমেশনগুলো একটা একটা করে সবগুলো ভালো করে যাচাই করবেন সব কিছু ঠিক আছে কিনা। যদি কোথাও ভুল থাকে তাহলে দেখতে পারবেন যে সাথে এডিট লেখা আছে, এডিটে ক্লিক করে সবগুলো এডিট করে নেবেন। আপনার দেওয়া সকল ইনফরমেশন যদি ঠিক থাকে একদম নিচে আসবেন। এরপর দেখতে পারবেন যেখানে একটা টিক চিহ্ন আছে, আপনারা এটা টিক দিবেন, এটা একটু ভালো করে পড়ে নেবেন। তারপর এখান থেকে কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট আবার এখানে ক্লিক করবেন। এখন এখান থেকে একটু নিচে আসবেন, নিচে আসলে দেখতে পারবেন যে আপনি অনলাইনে পেমেন্ট করবেন নাকি অফলাইনে পেমেন্ট করবেন। অফলাইন পেমেন্ট হচ্ছে যে আপনি এই চ্যানেলের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে আপনাকে পেমেন্টটা করতে হবে। তো আমরা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করবো, এই জন্য আমরা এখান থেকে অনলাইন পেমেন্ট এটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে এক পের মাধ্যমে আমরা পেমেন্ট করবো, এই জন্য এক পে এটা সিলেক্ট করলাম। আপনারা চাইলে এখান থেকে ডিজি পের মাধ্যমে করতে পারেন। তো আমরা এক পের মাধ্যমে করবো, এর জন্য এটা এক পে সিলেক্ট করলাম। তারপর এখান থেকে কন্টিনিউ এখানে ক্লিক করবো। এখন এখানে দেখতে পাচ্ছেন যে 5750 টাকা আপনাকে পে করতে হবে। এখন আপনি বিকাশ, রকেট, নগদ সবকিছুর মাধ্যমে আপনারা পেমেন্টটা করতে পারবেন। তো আমি বিকাশের মাধ্যমে করবো, এই জন্য আমি বিকাশটা সিলেক্ট করলাম। তারপর এখানে একটা টিক দিয়ে দিবেন। এরপর পে 5750 এখানে ক্লিক করবেন। তারপর আপনার বিকাশ নাম্বারটা দিবেন। এরপর আপনার নাম্বারে একটা ওটিপি আসবে, ওটিপিটা দিয়ে কনফার্মে ক্লিক করবেন। তারপর আপনার বিকাশের যে পিনটা আছে পিনটা দিবেন। পিনটা দেওয়ার পর আবারও কনফার্মে ক্লিক করলে দেখতে পারবেন যে ভেরিফিকেশন সাকসেসফুল, এবং কি কিছুক্ষণের মধ্যে এখান থেকে দেখতে পারবেন যে ওয়েটিং ফর পেমেন্ট, এটা কিন্তু সাকসেস হয়ে যাবে বা পেমেন্টটা কনফার্ম হয়ে যাবে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের এটা অলরেডি সাবমিটেড হয়ে গেছে, অর্থাৎ আমাদের পেমেন্টটা কনফার্ম হয়ে গেছে। এখান থেকে পেমেন্টের যে অপশনটা আছে এটা কিন্তু চলে গেছে। এখন আমাদেরকে 3টা ডকুমেন্ট ডাউনলোড করতে হবে। এখান থেকে প্রথমে দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশন সামারি আছে, আমরা এখান থেকে দেখতে পারবো যে প্রিন্ট সামারি, আমরা এখানে ক্লিক করব। এরপর এই সামারি কপিটা আপনারা প্রিন্ট করে নেবেন। যদি আপনার পিসিতে প্রিন্টেড না থাকে তাহলে এখান থেকে সেন্ড এখানে ক্লিক করবেন। তারপর সেভ অ্যাজ এ পিডিএফ এখানে ক্লিক করে আপনার কম্পিউটারে ফাইলটা সেভ করে নেবেন। তারপর দেখতে পারবেন যে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্টিং, আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখতে পারবেন যে আপনাদের যে রেজিস্ট্রেশন ফর্মটা আছে এই রেজিস্ট্রেশন ফর্মটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এখন আপনাদের আরেকটি ডকুমেন্ট লাগবে, সেটা হচ্ছে যে আপনারা যে পেমেন্টটা করছেন এর প্রমাণ কি। এর জন্য আপনারা এখানে দেখতে পারবেন যে অনলাইন রেজিস্ট্রেশন আইডি লেখা আছে, আপনারা জাস্ট এটা কপি করে নেবেন। কপি করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে পাসপোর্ট ফিস লেখা আছে, আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। এরপর নিচে এখানে দেখতে পারবেন যে ক্লিক হিয়ার লেখা আছে, প্রথম যে ক্লিক হিয়ারটা আছে আমরা জাস্ট এই ক্লিক হিয়ার এখানে ক্লিক করব। এখন এখানে আমরা দেখতে পারবো যে পাসপোর্ট আইডি লেখা আছে, আমরা এটা পাসপোর্ট আইডি সিলেক্ট করব। তারপর আমরা যেটা কপি করছি এটা পেস্ট করব। এরপর জমা দিন এখানে ক্লিক করব। জমা দিন এখানে ক্লিক করলে দেখতে পারবো যে এখান থেকে আমাদের লেনদেন এবং কি ট্রানজাকশন আইডি সাকসেসফুল। তারপর এখানে দেখতে পারবেন যে আমাদের যে সালান নাম্বারটা আছে এই সালান নাম্বারটা কিন্তু এখানে আছে। এখন আপনারা এখান থেকে ভিউ করতে পারেন, অথবা এখান থেকে ডাউনলোড এখানে ক্লিক করলে আপনাদের যে পেমেন্ট স্লিপটা আছে এই পেমেন্ট স্লিপটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ওকে, আমাদের আবেদন করা কমপ্লিট। এখন আমাদের কি কি কাগজপত্র লাগবে বা আমরা কিভাবে আমাদের যে পাসপোর্টটা আছে এই পাসপোর্টটা আমরা হাতে পাবো। তো এর জন্য আমি আপনাদেরকে যে সকল ডকুমেন্ট দেখিয়েছি এই ডকুমেন্টগুলো আপনারা প্রথমে প্রিন্ট আউট করে নেবেন, যেমন আমরা অলরেডি করে নিয়েছি। প্রথমে আপনাদের পেমেন্ট স্লিপ বা চালান কপি যেটা আছে এই চালান কপিটা আপনারা রাখবেন একদম সর্বপ্রথম। তারপরে যে সামারি কপির কথা বলছে আপনাদেরকে এই সামারি কপিটা রাখবেন। এরপর 3 পেজের যে রেজিস্ট্রেশন ফর্মটা আছে এই রেজিস্ট্রেশন ফর্মটা রাখবেন। তারপর আপনার আইডি কার্ড রাখবেন। আপনার আইডি কার্ডের পরে আপনার বাবা মায়ের আইডি কার্ড রাখবেন।
তারপর রাখবেন চেয়ারম্যান সার্টিফিকেট, এরপর রাখবেন আপনার ঘরের একটি বিদ্যুৎ বিলের ফটোকপি। মোটামুটি এই কাগজপত্রগুলো থাকলে আপনার জন্য এনাফ, আর কোনো কিছু লাগবে না। যদি আপনি স্টুডেন্ট দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার সার্টিফিকেট শো করবেন, সার্টিফিকেট আপনাকে দিতে হবে। আর যদি ম্যারিড দেন তাহলে চেষ্টা করবেন যে আপনার যে নিকাহ নামা যেটা আছে এটা অবশ্যই অ্যাড করে দিবেন। এই ডকুমেন্টগুলো ফিল আপ করে আপনি আপনার পাসপোর্ট অফিসে গিয়ে আপনি খুব সহজে ছবি তুলে নিতে পারবেন। আশা করি আপনার আর কোনো সমস্যা হবে না। যদি ভুল ভ্রান্তি থাকে তাহলে অবশ্যই যেখানে ভুল হবে ওইখানে আপনারা মার্ক করে নেবেন। যখন ছবি তুলবে বা যিনি ছবি তুলবে তাকে আপনি বলবেন যে এখানে ভুল হয়েছে, এটা সংশোধন করে দেন, তারা সংশোধন করে দেবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে পাসপোর্টের জন্য আবেদন করতে হয়, এমনকি পাসপোর্টের কী কী কাগজপত্র লাগে। তো এই হলো আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।